কলকাতার একদম কাছেই এমন একটি জায়গা আছে যেখানে দেখতে পাবেন শতবর্ষের পুরনো রেল ইঞ্জিন, চড়তে পারবেন টয় ট্রেন এবং ট্রেনের বগিতে বসে খেতে পারবেন কফি ও স্ন্যাক্স। আর ভ্রমণের শেষে গঙ্গার ধারে মন ভরে যাবে সুন্দর দৃশ্যে। চলুন আজ ঘুরে দেখি হাওড়া রেল মিউজিয়াম। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটি দেখার পর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের যাত্রাটি শুরু করেছি ভারতের অন্যতম ব্যস্ত এবং ঐতিহাসিক রেল স্টেশন হাওড়া স্টেশন থেকে। এখান থেকে অল্প দূরেই রয়েছে হাওড়া রেল মিউজিয়াম। হাওড়া রেল স্টেশনের গায়ে যে এক্সিকিউটিভ লঞ্চগুলো আছে, এখান থেকে সোজা যে রাস্তাটি গঙ্গার ধার দিয়ে শিবপুরের দিকে চলে যাচ্ছে, এই রাস্তা ধরে 2-3 মিনিটের হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন হাওড়া রেল মিউজিয়ামে। রেল মিউজিয়ামটি প্রতিদিনই খোলা থাকে। এর সময় হলো ভোর 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এবং এর টিকিট মূল্য 30 টাকা জনপ্রতি। আসুন আপনাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখায়। গেট থেকে ঢোকার পর আপনারা প্রথমে যেটা দেখতে পারবেন একটি পুরনো দিনের রেল ইঞ্জিন এবং তার সাথে বগি। আর আপনারা দেখতে পারবেন পুরনো দিনের রেল ইঞ্জিনের মডেল রাখা আছে। এখন আপনারা যে ট্রেনটি দেখছেন এটি একটি টয় ট্রেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্যে আগেকার দিনে এই ট্রেন ব্যবহার করা হতো এবং এর যে বগিটা ছিল এটি ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ এবং এই ট্রেনটির নাম ছিল কাঞ্চনজঙ্ঘা। চলুন আগেকার দিনের আরেকটি ফার্স্ট ক্লাস ট্রেনের কোচ কেমন হতো আপনাদেরকে দেখায়।
আগেকার দিনে ট্রেনের চাকাগুলো দেখুন কেমন ছিল। এখন আপনারা দেখছেন ট্রেনের ইঞ্জিনে ব্যবহার করা বিভিন্ন যন্ত্রাংশ। এখন আপনারা দেখছেন সময়ের সাথে সাথে বদলে যাওয়া ইন্ডিয়ান রেলের কিছু বগি এবং ইঞ্জিন ফটোর আকারে রাখা আছে। এখন আপনারা দেখছেন আগেকার দিনে রেলের সিগন্যালে ব্যবহার করা কিছু যন্ত্রাংশ। এখানে এলে আপনারা দেখতে পারবেন দুপাশে পুরনো দিনের কিছু ট্রেন এবং ইঞ্জিন রাখা আছে। আপনারা যারা রেল লাভার্স এবং রেল জার্নি করতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই একবার এই জায়গায় ঘুরে যাবেন, কারণ এখানে এলে আপনারা ঐতিহাসিক অনেক ট্রেন দেখতে পারবেন এবং তার সাথে অনেক কিছু জানতেও পারবেন। এখন যে ট্রেনটি আপনারা দেখছেন এটি হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেকার একটি ট্রেন, যা ভারত এবং পূর্ব পাকিস্তানের মধ্যে চলাচল করত। আপনারা চাইলে এই ট্রেনের উপরে উঠে ফটোগ্রাফিও করতে পারেন।
এখন যে জায়গাটি আপনারা দেখছেন এটি হাওড়া স্টেশনের আদলে বানানো এবং এর সামনে একটি টয় ট্রেন রাখা আছে। এই টয় ট্রেন জার্নিও আপনাদেরকে দেখাবো। আসুন এই হাওড়া স্টেশনের ভেতরে দেখি কি আছে। এর ভেতরে আপনারা দেখতে পারবেন ইন্ডিয়ান রেলেরই বিভিন্ন মডেল এবং ফটো রাখা আছে। অ্যাকচুয়ালি আমরা ওপরে উঠেছিলাম সিঁড়ি দিয়ে, তো ওখানে কিছুই নেই। তাও একবার তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, সিঁড়ি দিয়ে এখানে উঠে এইখানটায় এর ওপরে ওঠার জন্য সিঁড়ি তো করা আছে, কিন্তু কোনো কারণে কাজের জন্য হয়তো গেট বন্ধ করা আছে। এই যে টয় ট্রেনটি রাখা আছে, এটি চড়ে আপনারা পুরো মিউজিয়ামটি একবার ঘুরে নিতে পারবেন। আসুন আপনাদের এই টয় ট্রেন রাইডটি একবার দেখায়। আমরা টিকিট কেটে নিয়েছি রেল মিউজিয়ামের ভিতরে। আমরা টয় ট্রেন চড়বো, এই যে 30 টাকা করে। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদেরকে। আমাদের সামনে ড্রাইভার, ওই ড্রাইভার চালাচ্ছে। আর এই যে আমরা যখন সিমলাতে গেছিলাম তখন টয় ট্রেন চড়েছিলাম। আর এই একটা টয় ট্রেন। জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি আমরা। আর এই যে একটা রেল মিউজিয়ামের ভেতরে একটু ট্রেন চড়ে নিলাম, আর খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে? ট্রেনটা চড়তে কেমন লাগছে? ট্রেনটা রেল মিউজিয়ামের মধ্যে ট্রেন চড়তে এই যে তোমরা দেখছো পেছনে আঁকা, আমরা 4 জনই আছি। আর এই যে পুরো মিউজিয়ামটা ঘোরাচ্ছে। ঘুরতে ঘুরতে আমরা দেখছি যেটা এতক্ষণ পায়ে হেঁটে ঘুরছিলাম, ওইটাই ট্রেনে করে এক রাউন্ড আমরা ঘুরলাম। যাই হোক, এই যে হাওড়া স্টেশনে আবার চলে এসেছি আমরা। কিছুক্ষণের মধ্যে হাওড়া স্টেশনে ঢুকে যাবো। রেল মিউজিয়ামে এসে
একটু ট্রেন চড়ে নেওয়া ভ্রমণটি আরও আকর্ষণীয় হয়ে উঠল। তো দেখা যাক এরপরে আমরা কোথায় যাই। তো মোটামুটি আমরা এই যে রেল মিউজিয়ামটা অনেক দিন ধরেই আমি আসবো ভেবেছিলাম, আর এই একটা ভিডিও বানাবো ভেবেছিলাম, বানিয়ে তোমাদেরকে দেখাবো। বেশি লোক এখানে আসে না, তো অনেকটা একটু আউটসাইড বলে তো অনেকে জানে না, তো ভিডিওটা বানালাম এবং যারা রেল লাভার্স তাদের কিন্তু খুবই ভালো লাগবে। এই রেল মিউজিয়ামে এসে যদি ট্রেনের বগিতে বসে কফি আর স্ন্যাক্স পেয়ে যান তাহলে কেমন লাগবে। আসুন আপনাদেরকে এই রেস্টুরেন্টটি ঘুরে দেখায়। এটি কিন্তু একটি ট্রেনের বগি এবং খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এবং এর মধ্যে পুরনো দিনের কলকাতার কিছু ফটো লাগানো আছে। আপনারা চাইলে এই রেস্টুরেন্টটি জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানের জন্য পুরোটাই বুক করতে পারেন। পাশেই একটি জায়গায় গান চলছিল, যার কারণে ভিডিওটি কপিরাইট স্ট্রাইক না দেয় আমাকে ভিডিওর সাউন্ডটি মিউট করে রাখতে হয়। আপনারা এই মেনু কার্ডটি দেখছেন। আমরা যেটি অর্ডার করেছিলাম সেটি হলো 1 প্লেট ড্রামস অফ হেভেন এবং 1 প্লেট ফ্রাই মোমো এবং সঙ্গে ছিল কফি। আমাদের টোটাল বিল হয়েছিল 756 টাকা। চিকেন ড্রামস অফ হেভেন। খুব সুন্দর, স্পাইসি, দারুণ লাগছে। কফিটা একবার খেয়ে দেখছি তাই না? এত সুন্দর জায়গায় এসে খুব ভালো লাগছে যে এই যে ড্রামস অফ হেভেন এবং কফি খেয়ে দারুণ লাগছে। তো তোমরা যদি আসো এখানে অবশ্যই এটা ট্রাই করবে, দারুণ। কিন্তু আমি যে এমনি বলছি বলে তা না, কিন্তু সত্যি এটা খুব সুন্দর খেতে। তোমরা অবশ্যই ট্রাই করবে। চিকেন ড্রামস অফ হেভেন যতটা ভালো লেগেছিল, মোমোটা কিন্তু আমার অতটা ভালো লাগেনি, কারণ মোমোটার সাইজটাও অনেকটা ছোট ছিল এবং টেস্টটাও মোটামুটি ছিল। রেল মিউজিয়াম ঘুরে নেওয়ার পর আমরা সময় কাটানোর জন্য গঙ্গার ধারে চলে আসি। অসাধারণ ভিউ, খালি এই পার থেকে কলকাতার ভিউটা দেখো, দেখো কত সুন্দর লাগছে। দূরে দেখা যাচ্ছে ইডেন গার্ডেন, দেখো কত সুন্দর। আর এই যে দ্বিতীয় হুগলি সেতু, জাস্ট অসাধারণ অসাধারণ। আমরা
মিলেনিয়াম পার্কের ওই পার থেকেই আমরা এই পারটা দেখি, কিন্তু আজকের এই পার থেকে আমরা ওই পারে দেখি। কত সুন্দর লাগছে দেখো, দারুণ দারুণ। ও জাস্ট অসম লাগছে, ও ভিউটা জাস্ট লাগছে, দেখো ভিউটা দেখো। আমরা মিলেনিয়াম পার্ক থেকে এইদিকে দেখি, এইদিকের দৃশ্য, আর আজকের এই দিক থেকে হাওড়া থেকে মিলেনিয়াম পার্কের দিকের দৃশ্যটা দেখো, কত সুন্দর লাগছে। সন্ধেবেলায় এখানে একটু সময় কাটাবেন, আপনাদের অসাধারণ লাগবে। গঙ্গার ধারে কিছুটা সময় কাটিয়ে নিয়ে এবার বাড়ি ফেরার পালা। তাই আমরা ঠিক করি লঞ্চে করে ওপারে যাব। তাই আমরা লঞ্চের টিকিট কেটে নিয়ে চলে আসি লঞ্চ ঘাটের দিকে। লঞ্চে করে যেতে যেতে সন্ধেবেলায় নদীর দুপারে যে দৃশ্য আপনি দেখতে দেখতে কখন যে পৌঁছে যাবেন আপনি বুঝতেও পারবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেল মিউজিয়ামের বিষয়ে যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন। ধন্যবাদ।